আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু। হে ইমানদারগণ, তোমরা সবর করো এবং সবরের প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আর আমি অবশ্যই তোমাদেরকে ভয় ও ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, আর তোমাদের জান মাল শস্যর সাধন ক্ষতি করেও পরীক্ষা করব। আর ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি আয়াতের মধ্যে এটা বুঝাইতে চেয়েছেন, যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান মাল বিভিন্ন জিনিস দ্বারা পরীক্ষা করবে, তাদের ধৈর্য কেমন, তাদের সবর কেমন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মধ্যে দেখা যায় অল্পতে আমরা ভেঙে পড়ি, আমরা ধৈর্য ধারণ করি না। যদি একটু অসুস্থ হই তখন বলি শুধু আল্লাহ আমাকে দিয়েছে আর কাউকে দেই নাই। বিভিন্নভাবে আমরা চিন্তা চেতনা দিয়ে ভেঙে পড়ি। কিন্তু যারা ধৈর্য ধারণ করছে, যারা সবর করেছে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে পুরস্কার দিয়েছেন, পরকালে তো আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তো দুনিয়াতেও ঘোষণা দিয়েছেন, যারা ধৈর্য ধারণ করবে, যারা সবর করবে, তাদের জন্য পরকালে আমি পুরস্কার তাদেরকে দেব নিজ হাতে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যে ব্যক্তি সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তার সাথেই আছেন। তাহলে আমরা এত অধৈর্য হয়ে যাই? আমরা সব সময় ধৈর্য ধারণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন।